রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো 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 মায়ের বদদুয়া কেমন শোনো। এক সময় সেই জুরাইল সেখান থেকে বাড়ি থেকে গিয়ে জঙ্গলে আস্তানা করলো। আস্তানা সেখানে একটি ঘর করলো। ঘর করে সেখানে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেল। এমন ভাবে লিপ্ত হয়ে গেল, দরজা একদিন বন্ধ রয়েছে, ঘরের মধ্যে নামাজ পড়ে নামাজ আদায় করছে। এমন অবস্থায় মা গিয়ে ডাকলেন, বাবা জুরাইল, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমি মা তোমার সঙ্গে একটা কথা বলে চলে। ঘটনাটা আছে বুখারী শরীফের মধ্যে, যে একজন নাম তার জুরাইল, বিশাল বড় ওলি। এমন ওলি, যে ওলি মানুষ এত বিশ্বাস করে গাছের সবচেয়ে পয়লা যে ফল, প্রথম যে ফল, সেই ফলটা তাকে নিয়ে গিয়ে দেয়। এত বড় ওলি কামেল, ভালো ভালো খাবার করলে সর্বপ্রথম তাকে দিয়ে আসে। সে বাড়িতে থাকে নাই, একটা বিশাল একটি জঙ্গলে গিয়ে সে জায়গায় একটি খানকা তৈরি করে। কেন বাড়িতে ইবাদতের মধ্যে অনেক রকম চলে আসে, বাধা চলে আসে, তার জন্য সে একটা জঙ্গলে গিয়ে ঘর করে সেখানে ইবাদত করে। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো 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 মায়ের বদদুয়া কেমন শোনো। এক সময় সেই জুরাইল সেখান থেকে বাড়ি থেকে গিয়ে জঙ্গলে আস্তানা করলো। আস্তানা সেখানে একটি ঘর করলো। ঘর করে সেখানে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেল। এমন ভাবে লিপ্ত হয়ে গেল, দরজা একদিন বন্ধ রয়েছে, ঘরের মধ্যে নামাজ পড়ে নামাজ আদায় করছে। এমন অবস্থায় মা গিয়ে ডাকলেন, বাবা জুরাইল, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমি মা তোমার সঙ্গে একটা কথা বলে চলে যাব। জুরাইল তখন নামাজের মধ্যে দণ্ডায়মান ছিলেন। তিনি নামাজ পড়ছেন, নফল নামাজ সব সময় তিনি পড়তেন, সব সময় নফল নামাজ, তিনি নফল নামাজের মধ্যে দণ্ডায়মান ছিলেন। এমন অবস্থায় মনে মনে চিন্তা করলেন, সালাতি ওয়া উম্মি, আয় আল্লাহ, একদিকে নামাজ, একদিকে মা ডাকে, কি করি, আয় আল্লাহ, মার ডাকে পড়ে সাড়া দেব, আমি তোমার নামাজটা শেষ করি গো আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মা যখন ডাকছিল সে নামাজে দণ্ডায়মান, মা ডেকে 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 আর যখন উত্তর পেল না, সেখান থেকে সরে চলে আসলেন। যখন চলে আসলেন, নামাজের মধ্যে জুরাইল দণ্ডায়মান, নামাজ শেষ হলো। জুরাইল যেন কথাটা ভুলে গেলেন, আবার নামাজের মধ্যে আবার নিয়োজিত হয়ে গেলেন, আবার সালাম ফিরে আবার নামাজ নিয়াত করলেন। এরকম বারবার নামাজ পড়তেন, এমন ভাবে নিয়োজিত হয়ে গেছেন, মায়ের কথা ভুলে গেছেন। দ্বিতীয় দিন আবার মা তার দরজায় গিয়ে ডাক দেয়, বাবা জুরাইল, দরজা খোলো বাবা, দরজা খোলো, আমি মা কয়েকটি কথা বলি চলে যাব। জুরাইল তখন নামাজের মধ্যে দণ্ডায়মান। জুরাইল বলেন, সালাতি ওয়া উম্মি, একদিকে নামাজ, একদিকে মা, আমি কি করি আল্লাহ, আয় আল্লাহ, আমি নামাজ পড়বো, মায়ের ডাকে সাড়া দেব না, মায়ের ডাকে আমি পড়ে সাড়া দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় দিন জুরাইল মায়ের ডাকে সাড়া দিল না। তৃতীয় দিন আবার সে সময় হাজির হয়ে গেছে। দুপুর বেলায় মা সে ডাকে, বাবা জুরাইল, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমি মা কয়েকটি জরুরি কথা বলার জন্য তোমার দরবারে এসেছি। ও জুরাইল, আমি মা তোমার দরজায় হাজির হয়েছি। জুরাইল, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, কয়েকটি কথা বলে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা শোনো 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 শোনো, সেই দিন জুরাইল নামাজের মধ্যে দণ্ডায়মান ছিল। সে বলছিল, একদিকে নামাজ, একদিকে মা, নামাজটা শেষ করি, তারপর মায়ের ডাকে সাড়া দেব। সে এখনো মায়ের ডাকে সে সাড়া দেয় নাই। মা 3 দিন যখন ঘুরে গেল, মা অন্তরে বড় আঘাত পেয়ে গেল এবং মা বদদুয়া দিয়ে দিল। সে সময় জাহেলিয়াতের সময় মানুষ তো কি বলতে কি বলেছে বোঝে নাই। সে বলেছে, আল্লাহ, আমি মা আজ 3 দিন ধরে আমি এই সন্তানকে রাখছি, আল্লাহ, যে সন্তানকে আমি বড় কষ্ট করে পেটে ধারণ করেছি, আজ সে নাকি ওলি হয়েছে, আল্লাহ, আয় আল্লাহ, আমি মা 3 দিন ধরে ডেকেছি কিন্তু সে সাড়া দেয় নাই, আল্লাহ, আমার অন্তরে বড় কষ্ট হয়েছে, আয় আল্লাহ, আমি মা বড় আঘাত পেয়েছি আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি মা তাকে অভিশাপ দিলাম, আমি মা তাকে বদদুয়া দিলাম। সে যত বড় ওলি মানুষ মনে করে ওলি, কিন্তু আমি মা বদদুয়া দিলাম, আয় আল্লাহ, আমার সন্তান যেন মৃত্যুর আগে কোনো জিনাকারীর অপবাদ না নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় না হয়।
কঠিন বদদোয়া করে দিল মা। আল্লাহ রাসূল বলেন, মা এমন দোয়া করে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে মঞ্জুর হয়ে গেছে, এমন দোয়া করে দিয়েছে। জুরাইজের আকাশে একটি বিশাল মেঘখণ্ড সে জমা হয়ে গেল মায়ের বদদোয়া। এই সময় কিছুদিন পর মায়ের বদদোয়া কিভাবে কাজে লাগছে দেখেন। কয়েক মাস চলে গেল, বছর চলে গেল, কিছুদিন পর, আর উঠেন না ভাই, উঠেন না, শেষ করবো। জুরাইজ তারপর কয়েক মাস পর জুরাইজের খানকার পাশে একজন রাই মানে রাখাল, সে রাখাল গরু চড়িয়ে বেড়াতো, উট চড়িয়ে বেড়াতো, একজন গোলাম রাখাল উট চড়িয়ে বেড়াতো, আর রাতের বেলায় এসে জুরাইজের খানকার পাশে এসে ঘুমাতো। সেই রাখাল জঙ্গলের মধ্যে একজন আজাদ মেয়ের সঙ্গে জিনা করে ফেললো, জিনা করে তার পেটে সন্তান চলে আসলো। মায়ের বদদোয়া কিভাবে লাগছে একবার দেখেন। যখন পেটে সন্তান চলে আসলো, গ্রামের মানুষ তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার পেটে সন্তান, কার সন্তান, তোমার তো বিয়ে হয় নাই। সে মেয়েটা কি বলবে, কার নাম করবে, সে তো গোলাম, যদি নাম করি আমি আজাদ তাহলে তো মেরে ফেলবে, দুজনকে মেরে ফেলবে। রাতের অন্ধকারে তার কাছে চলে গেছে, গিয়ে বলে, গোলাম তুমি যে আমার সঙ্গে খারাপ কাজ করেছো, আমার সঙ্গে জেনা করেছো, তার জন্য আমার পেটে সন্তান এসেছে, তুমি বলো 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 আমি কিভাবে বাঁচতে পারি। সমস্ত মানুষ আমাকে জিজ্ঞাসা করে তোমার পেটে কার সন্তান, সমস্ত মানুষ তো তোমাকে জিজ্ঞাসা করে, আমি কি বলবো, আমি কি বলবো। যদি তোমার কথা বলি, রাখাল আমার সঙ্গে এই কাজ করেছে, তুমি তো গোলাম, তুমি তো গোলাম, আর আমি তো আজাদ নারী, আর আমি তো অনেক টাকা পয়সার মানুষ, আর তুমি তো গোলাম, তোমার সঙ্গে আমাকে কোনোদিন মেনে নেবে না। সমাজের মানুষ তোমাকেও বয়কট করবে, আমাকে বয়কট করবে, শুধু তাই করবে না, দুজনকে মেরে ফেলতে পারে। কি করতে পারি, কি করতে পারি। ছেলেটা এবার রাখালটা মেয়েটাকে উপায় বলে দেয়, শোনো তোমাকে এমন একটা উপায় বলে দিই, তুমিও বেঁচে যাবে, আমিও বেঁচে যাবো, এই উপায়টা কি শুনবা নাকি। মেয়েটা বললো, বলেন কি উপায়। তো যখন তোমাকে এই গ্রামের মানুষ জিজ্ঞাসা করবে তোমার পেটে কার সন্তান, তুমি আমার নাম করবা না, তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাব। ওই যে বিশাল বড় আবেদ ওই ঘরে ইবাদত করে, ওই আবেদের নামটা তুমি বলে দেবা। জুরাইজ আমার সঙ্গে খারাপ কাজ করেছে এটা বলে দিবা, তাহলে ও মরবে, তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাব। তখন মেয়েটা বলছে, তাই তো ঠিক, ওকে মানুষ তো সবাই বিশ্বাস করে, সবাই আল্লাহর ওলি মনে করে, তাকে নিয়ে পড়বে সবাই, আমাদের কথা আর ভাসবে না, মানুষের কানে যাবে না, আমরা মাঝ থেকে বেঁচে যাব। মানুষ সবাই জিজ্ঞাসা করে তোমার পেটে কার সন্তান, বলো ওই যে ভণ্ড জুরাইজ, ওই খানকায় ইবাদত করে, ওই ইবাদতকারীর সন্তান, সে আমার সঙ্গে ঘরের মধ্যে জিনা করেছে। মানুষ শোনার সঙ্গে সঙ্গে শয়তান তাই, কেননা সাদা পোশাকে কালোর কালি লাগলে ওটা আগে দেখা যায়, নাই গো। যদি একজন মওলানা খারাপ কাজ করে, আলেম খারাপ কাজ করে, এই কাজ করেছে, কিন্তু একজন খারাপ দাগি সে যদি একটা জেনাও করে, শয়তান, এটুকুই বলবে, ও তো আসলেই খারাপ। কিন্তু একটা ভালো দাড়ি রেখে মুরব্বি, আর এই কাজ করলে এত বড় খারাপ কাজ, তার দোষ হয় বেশি। সমস্ত মানুষ একদম জুরাইজের খানকা লাঠি নিয়ে একদম ভেঙে চূর্ণ করে ফেলে, এবং জুরাইজকে পিটনি, এই পিটনি। জুরাইজ বলে এত খাতির, আর খাতির গেল কোথায়, আজ পিটনি কেন এত। তখন সবাই বলে যে হুজুর, আর কি আর হুজুর আছেন আপনি, আপনি যে কাজ করেছেন, আপনাকে নাম ধরে ডাকতেই আমাদের লজ্জা করে, এত বড় খারাপ কাজ করেছেন। কি করেছি? তো আপনি ওই যে মেয়ের সঙ্গে জিনা করেছেন। জুরাইজ আওয়াজ দিয়ে বললেন, আল্লাহু আকবার, আমি তো জীবনে তাকে দেখেই নাই, জীবনে তার সাথে জিনার কথা দূরের কথা, জীবনে তো তাকে দেখেই নাই, কিভাবে আমি জিনা করলাম। বলে না না, আপনি জিনা করেছেন, চলেন দরবারে। সমস্ত মুরব্বীরা বললেন, মারধর আর করো না, মারধর করো না, তাকে এবং তার ওই যে জিনাকারীকে দুজনকে নিয়ে চলো রাজার দরবারে, সেখানে গিয়ে ফয়সালা হবে। সবাই ধরে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর বলে, জুরাইজ এই কাজ করেছো কেন? তোমাকে তো আমরা ওলিয়ে কামিল মনে করি, তোমাকে আল্লাহ তাআলা তুমি যদি দোয়া করো সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেবে, এটা আমরা মনে করেছি। ও জুরাইজ, তুমি এমন খারাপ কাজ করেছো কেন? জুরাইজ আওয়াজ
আল্লাহর কসম করে বলি এই মেয়েকে জেনা করা তো দূরের কথা, এই মেয়েকে আমি জীবনে কোনদিন চোখে দেখি নাই। যখন এই কথা বলে বাদশাহ আওয়াজ দিলেন, শোনো শোনো, তার পেটে সন্তান আছে, এটা কি সত্য? জুরাইজ বলেন, হ্যাঁ সত্য, ওটা তার প্রমাণ হয়ে গেল। তাহলে তুমি কোনো প্রমাণ সাবমিট করো, তুমি কোনো প্রমাণ দেখাও যে তুমি তার সঙ্গে জেনা করনি। জুরাইজ বলেন, আল্লাহু আকবার, আমার কাছে কোনো প্রমাণ নাই, কিভাবে আমি প্রমাণ দেখাতে পারি? যখন এই কথা বললেন বাদশাহ আওয়াজ দিলেন, তার তো অবশ্যই তার পেটে সন্তান আছে, তাই সেটা তার তো প্রমাণ, তোমার তো প্রমাণ নাই, তাহলে তোমার শাস্তি হবে। জুরাইজ চিন্তা ভাবনা করে বললেন, শোনো শোনো শোনো, ও বাদশাহ শোনো, এই যে পেটের যে সন্তান, সেই সন্তান হলো আমার প্রমাণ, সেই সন্তান হলো আমার সাক্ষী। বাদশাহ আওয়াজ দিলেন, সন্তান নারীর প্রমাণ হতে পারে, তোমার কিভাবে সাক্ষী হয়? জুরাইজ আওয়াজ দিলেন, সেই সন্তানকে দুনিয়ায় আসতে দাও, সেই সন্তান যদি দুনিয়ায় আসবে সেদিন সন্তান বলে দেবে সে কে, তার পিতা। বাদশাহ আওয়াজ দিলেন, শোনো শোনো, কিভাবে ছোট্ট বাচ্চা যেদিন হবে সেদিন কথা বলবে? জুরাইজ বললেন, আমি যদি বাচ্চাকে কথা বলতে বলি অবশ্যই বাচ্চা কথা বলবে, বাচ্চাটা আগে হতে দাও। কয়েক মাস পরে যখন বাচ্চা হয়ে গেল, তখন সেই বাচ্চার পেটের তলে হাত দিলেন, আঙুল দিয়ে দিলেন এবং বলল, বাচ্চা তুমি আল্লাহর হুকুমে কথা বলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাচ্চার জবানকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার।